আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ক্রুসেড সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, মুসলিম শাসকরা মদ এবং নারীর মাঝে একসময় হারিয়ে গিয়েছিল। তো যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করি। সময়টা ছিল 1175 সালের এপ্রিল মাস। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবীর সাথে যুদ্ধে লিপ্ত হলো। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ, পাওয়া গেল খাঁচায় বন্দি রঙের পাখি অর্থাৎ নারী, একঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রস্তাব আর বাদ্যযন্ত্র এবং মদ খাওয়ার পিপা ভর্তি মদ। সালাউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন, পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। অর্থাৎ নর্তকী, গায়িকা, তরুণীদের মুক্ত করে দিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছো। একবারও কি ভেবেছ তোমাদের ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকে ঈর্ষা করো, যদি আমিই তোমার শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টা করেছ, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলে হতেও পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরও গৌরবোজ্জ্বল হয়ে উঠবে, তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাসের সাক্ষী ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করে বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান, সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক, তার জন্য কেবল ঈমান ও সৎ কাজ। খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানোই না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। তাই অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও, না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দিব না, আল্লাহ তোমাদের রক্ষা করুন। এটি বলেছিলেন সালাউদ্দিন আইয়ুবী সুলতান সালেহকে চিঠির মাধ্যমে। এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাউদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দিরা সংখ্যা ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদ 3 ভাগে ভাগ করলেন এবং 1 ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্তি করে দিলেন। 1 ভাগ দিলেন সৈন্যদের এবং গরিবদের। 3য় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এখানে নিজামুল মুলক বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের কিছু বলি। নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়টা ছিল আরবের প্রতিষ্ঠিত, আমার জানা মতে, প্রথম বিশ্ববিদ্যালয়, যেখান থেকে একজন মুসলিমকে সব ধরনের জ্ঞান এবং সশস্ত্র জ্ঞান থেকে রাজনৈতিক জ্ঞান চর্চায় পৃথিবী বিখ্যাত ছিল তখনকার আমলে। তো নিজামুল মুলক বিশ্ববিদ্যালয় যখন সম্পদ পাঠিয়ে দিল, এখানে তিনি শিক্ষা লাভ করেছিলেন, অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী শিক্ষা লাভ করেছিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয় থেকে। নিজেদের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশ ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। আইয়ুবীর মহানুভবতায় ওরা এত আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফেদাই গ্রুপ 2 বার সালাউদ্দিনকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল এবং আক্রমণও করেছিল। ফেদাইনদের ঐতিহাসিক ঘাতক দল হিসাবে চিহ্নিত করা হয়। 2 বারেই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তিনি আক্রমিত হলে খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তি পরাজিত করার জন্য একটা সুযোগ পেয়ে যেত। সাইফুদ্দিন পালিয়ে গুপ্তদলের সাহায্য কামনা করল। তো বন্ধুরা, আজকের এই পর্ব এই পর্যন্তই। তো আপনারা যদি গল্পটি কন্টিনিউ শুনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।